প্রিয় দর্শক, নতুন একটি প্রতিবেদনে আমি কামরুল ইসলাম ইনকিউবেটর এবং টাইগার মুরগির প্রতিবেদনে আবারও আপনাদের সামনে আমি চলে আসলাম। দর্শক, নতুন করে কিছুই জানানোর নেই এবং বোঝানোর নেই। দর্শক, 4টি বিষয় আজ কথা বলবো আপনাদের। 4টি বিষয় না জেনে কখনো খাবার করবেন না। 4টি বিষয় না জেনে যদি আপনি খাবার করবেন তাহলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন। দর্শক বন্ধুরা, খামারি ভাই বোনেরা, 4টি কথা নিয়ে কি খুব গুরুত্বপূর্ণ কথা আজকে আশা করি আপনাদেরকে আমি শোনাবো। 4টি বিষয় না জেনে কখনো টাইগার মুরগির খাবার করবেন না। আজ 4টি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আশা করি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন যদি 4টা বিষয় না জেনে কখনো মুরগির খামার করেন। শুধু টাইগার মুরগির খামার না, যে কোনো মুরগির খামারই করেন না কেন, 4টি বিষয় না জেনে কখনো টাইগার মুরগির খামার করবেন না। এই 4টি বিষয় কোনটা কোনটা আপনি এমন জায়গায় এমন একটা কথা রেখে যাবেন, যদি টেনে টেনে ভিডিও দেখেন। এইখানে বলতেছি, এই 4টি পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল। আশা করি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। দর্শক, 4টি কথা হচ্ছে, 1, সর্বপ্রথম আপনি বাচ্চা বোর্ডিং ভালো করতে হবে। ভালো করতে হবে, সংক্ষেপে কথা একটা, কিন্তু কাজ কিন্তু ছোট না। কাজ কিন্তু ছোট না। বোর্ডিং সম্পর্কে আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে। এখন বোর্ডিং যদি আপনি ঠিক মতো না জানেন, না বুঝেন, বাচ্চার নাভি শুকানো একটা ফ্যাক্টর আছে। বাচ্চা যদি নাভি যদি ঠিক মতো না শুকায়, বাচ্চা আপনি ভালো দেখবেন, ওজন আসবে না, এবং ওজন আসলে তো পরে আস্তে আস্তে 2টা 4টা 5টা করে মারা যাবে। আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। 4টা কথা কিন্তু ভালো করে আপনি মনে রাখবেন এবং বুঝবেন। 4টি কথার কিন্তু একটি কথা বোর্ডিং একটা ফ্যাক্টর। আমি কিন্তু সংক্ষেপে বলে দিচ্ছি। যদি আপনার ভালো লাগে আমার ভিডিও এবং আমার মুরগি খামার এবং আমার কাছ থেকে বাচ্চা নিতে চান, তাহলে অবশ্যই এইগুলো কথা জানতে হবে, শিখতে হবে। আপনি আমার কাছ থেকে বুঝবেন, শিখবেন, আমি বুঝাই দেবো, সমস্যা নাই। আপনাকে ফোন দেবেন, আমি বিরক্ত বোধ করবো না। সংক্ষেপে বলে দিচ্ছি, কিন্তু কাজ কিন্তু বড় সহজ না, কাজ কিন্তু বড়। দর্শক, আরেকটি কথা হচ্ছে, বাচ্চা যখন আপনি বোর্ডিং করবেন, বোর্ডিং করে বাচ্চার খাবার আপনি কোথায় করতেছেন, কোথায় রাখতেছেন, বাচ্চার মুরগির ঘরটা কোথায় করলেন, ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। এক কথায় পরিষ্কার। ঘরে যদি কোনো গ্যাস থাকে, গন্ধ থাকে, তাহলে কিন্তু আপনার মুরগি সুস্থ থাকবে না। মুরগির গ্যাস থাকলে, গন্ধ থাকলে আপনার মুরগির ওজন আসে না, মুরগি খাওয়া দাওয়া করে না, ক্ষতিগ্রস্ত হবেন। বুঝাইতে পারছি 2টা। আমি তো সংক্ষেপে বলতেছি, আপনার যদি আরও বোঝার থাকে আমাকে ফোন দিয়ে আপনি বুঝে নিন, সমস্যা নাই। 2টা কথা হইল। আর একটা কথা কি, 3টা। এখন 3 নাম্বার কথাটা। 3 নাম্বার কথা, মুরগি কি আপনি মাংসের জন্য করবেন নাকি প্যারেন্টসের জন্য করবেন, কোনটার জন্য করবেন? এখন আপনি প্রথম মাংসের জন্য করবেন। মাংসের জন্য করার পরে আপনি মনে করেন যে প্যারেন্টস করলেন, কিন্তু না, এটা কিন্তু অনেকে করে এরকম, মুরগির কোয়ালিটি ভাব পায়দা ভালো হয়েছে, ডিমের করা হচ্ছে। যদি আপনি মাংস প্যারেন্টস করেন, তাহলে অবশ্যই খামারি হাসার মালিককে আগে বলতে হবে যে আমি প্যারেন্টস করবো ভাই, একটা মারেজ ভ্যাকসিন আছে, মারেজ ভ্যাকসিনটা অবশ্যই করাইতে হবে। না করলে কিন্তু আপনার প্যারেন্টস কখনো করতে পারবেন না। দর্শক, খামারি ভাই ও বোনেরা, কয়টা বললাম আপনাকে? 3টা। আশা করি বুঝতে পারছেন, 3টা। আর একটি কথা থাকলো, সেই সুন্দর কথা। দর্শক শোনেন, 4 নাম্বারটা হচ্ছে আপনার কিল ভ্যাকসিনগুলো কিন্তু করতে হবে। কিল ভ্যাকসিনগুলো করতে হবে। দর্শক, উদ্যোক্তা ভাই বোনেরা, কিল ভ্যাকসিন ছাড়া কোনো মুরগি কিন্তু খামারে টেকে না। কেননা আপনি টেকে না বললে ভুল, আপনি 2, 4, 5 মাস রাখতে পারবেন। একটা প্যারেন্টস মুরগি, ডিম পাড়া মুরগি আপনার রাখবেন 15 মাস, 18 মাস, এমন মানুষ 2 বছরও পার করে ফেলে।
এখন এতদিন আপনার কিল ভ্যাকসিন ছাড়া কোনো মুরগি টেকবে না। কিল ভ্যাকসিন অবশ্যই শিখতে হবে। কিল ভ্যাকসিন কখন কী দেখি আপনি আমাকে ফোন দিবেন, সমস্যা বলে দেবো। দর্শক, আমরা কিন্তু সারা বাংলাদেশে টাইগার মুরগির বাচ্চা ডেলিভারি করে থাকি। কোনো ভাই ও বোনের যদি অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা লাগে, আমার হ্যাসার হচ্ছে লাগে আপনার বৃহস্পতিবার, আমাকে ফোন দিয়ে এখনও অনেকে জিগান যে ভাই বাচ্চা বের হবে কবে। দর্শক খামারি ভাই ও বোনেরা, আমার টাইগার মুরগির বাচ্চার আমি হ্যাসার থেকে বের করি বৃহস্পতিবার এবং হচ্ছিল আপনার রবিবার। যদি বৃহস্পতি এবং রবিবারে কারোর বাচ্চা লাগে আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি আগে পরে লাগে আপনি 2-4 দিন আগে যোগাযোগ করবেন, সমস্যা নাই। দেখা যাচ্ছে আমি আপনাকে ওই রবিবার বৃহস্পতিবার আপনার ডেট ফেলাই দেবো। দর্শক, রবিবারে হ্যাসার আর হচ্ছিল বৃহস্পতিবারে। কোনো উদ্যোক্তা ভাই ও বোনের যদি বাচ্চা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা লাগে অবশ্যই যোগাযোগ করবেন। সারা বাংলাদেশেই কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি, 300 রুপি নেবে। আর যদি কেউ 300 কম নেন সেক্ষেত্রে আপনার দর্শক যে মুরগি দেখতেছেন এটাই কিন্তু অরিজিনাল টাইগার মুরগির ফুল চ্যালেঞ্জটি বিষয় না জেনে কখনো খাবার করবেন না। 4টি বিষয় না জেনে যদি আপনি খাবার করবেন তাহলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন। দর্শক বন্ধুরা, খামারি ভাই বোনেরা, 4টি কথা নিয়ে কি খুব গুরুত্বপূর্ণ কথা আজকে আশা করি আপনাদেরকে আমি শোনাবো। 4টি বিষয় না জেনে কখনো টাইগার মুরগির খাবার করবেন না। আজ 4টি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আশা করি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন যদি 4টা বিষয় না জেনে কখনো মুরগির খামার করেন। শুধু টাইগার মুরগির খামার না, যে কোনো মুরগির খামারই করেন না কেন, 4টি বিষয় না জেনে কখনো টাইগার মুরগির খামার করবেন না। এই 4টি বিষয় কোনটা কোনটা আপনি এমন জায়গায় এমন একটা কথা রেখে যাবেন, যদি টেনে টেনে ভিডিও দেখেন। এইখানে বলতেছি এই 4টি পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল। আশা করি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। দর্শক, 4টি কথা হচ্ছে, 1, সর্বপ্রথম আপনি বাচ্চা বোর্ডিং ভালো করতে হবে। ভালো করতে হবে সংক্ষেপে কথা একটা, কিন্তু কাজ কিন্তু ছোট না। কাজ কিন্তু ছোট না। বোর্ডিং সম্পর্কে আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে। এখন বোর্ডিং যদি আপনি ঠিক না জানেন, না বুঝেন, বাচ্চার নাভি শুকানো একটা ফ্যাক্টর আছে। বাচ্চা যদি নাভি যদি ঠিক মতো না শুকায়, বাচ্চা আপনি ভালো দেখবেন, ওজন আসবে না এবং ওজন আসলে তো পরে আস্তে আস্তে 2টা 4টা 5টা করে করে মারা যাবে, আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। 4টা কথা কিন্তু ভালো করে আপনি মনে রাখবেন এবং বুঝবেন। 4টি কথার কিন্তু একটি কথা বোর্ডিং একটা ফ্যাক্টর। আমি কিন্তু সংক্ষেপে বলে দিচ্ছি, যদি আপনার ভালো লাগে আমার ভিডিও এবং আমার মুরগি খামার এবং আমার কাছ থেকে বাচ্চা নিতে চান, তাহলে অবশ্যই এইগুলো কথা জানতে হবে, শিখতে হবে। আপনি আমার কাছ থেকে বুঝবেন, শিখবেন, আমি বুঝাই দেবো, সমস্যা নাই। আপনাকে ফোন দেবেন, আমি বিরক্ত বোধ করবো না। সংক্ষেপে বলে দিচ্ছি, কিন্তু কাজ কিন্তু বড় সহজ না, কাজ কিন্তু বড়। দর্শক, আরেকটি কথা হচ্ছে, বাচ্চা যখন আপনি বোর্ডিং করবেন, বোর্ডিং করে বাচ্চার খাবার আপনি কোথায় করতেছেন, কোথায় রাখতেছেন, বাচ্চার মুরগির ঘরটা কোথায় করলেন, ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। এক কথায় পরিষ্কার। ঘরে যদি কোনো গ্যাস থাকে, গন্ধ থাকে, তাহলে কিন্তু আপনার মুরগি সুস্থ থাকবে না। মুরগির গ্যাস থাকলে, গন্ধ থাকলে আপনার মুরগির ওজন আসে না, মুরগি খাওয়া দাওয়া করে না, ক্ষতিগ্রস্ত হবেন। বুঝাইতে পারছি 2টা। আমি তো সংক্ষেপে বলতেছি, আপনার যদি আরও বোঝার থাকে আমাকে ফোন দিয়ে আপনি বুঝে নিন, সমস্যা নাই। 2টা কথা হইলো। আর একটা কথা কি, 3টা। এখন 3 নম্বর কথাটা, 3 নম্বর কথা, মুরগি কি আপনি মাংসের জন্য করবেন নাকি প্যারেন্টসের জন্য করবেন, কোনটার জন্য করবেন? এখন আপনি প্রথম মাংসের জন্য করবেন, মাংসের জন্য করার পরে আপনি মনে করেন যে প্যারেন্টস করলেন, কিন্তু না, এটা কিন্তু অনেকে করে এরকম, মুরগির কোয়ালিটি ভাব পায়দা ভালো হয়েছে, ডিমের জন্য করা হচ্ছে। যদি আপনি মাংস প্যারেন্টস করেন তাহলে অবশ্যই খামারি হাঁসার মালিককে আগে বলতে হবে
যে আমি প্যারেন্টস করবো ভাই, একটা মারেক্স ভ্যাকসিন আছে, মারেক্স ভ্যাকসিনটা অবশ্যই করাইতে হবে, না করলে কিন্তু আপনার প্যারেন্টস কখনো করতে পারবেন না। দর্শক খামারি ভাই ও বোনেরা, কয়টা বললাম আপনাকে? 3টা। আশা করি বুঝতে পারছেন, 3টা। আর একটি কথা থাকলো, সেই সুন্দর কথা দর্শক শোনেন। 4 নম্বরটা হচ্ছে আপনার কিল ভ্যাকসিনগুলো কিন্তু করতে হবে, কিল ভ্যাকসিনগুলো করতে হবে। দর্শক উদ্যোক্তা ভাই বোনেরা, কিল ভ্যাকসিন ছাড়া কোনো মুরগি কিন্তু খামারে টেকে না। কেননা আপনি টেকে না বললে ভুল, আপনি 2, 4, 5 মাস রাখতে পারবেন। একটা প্যারেন্টস মুরগি, ডিম পাড়া মুরগি আপনার রাখবেন 15 মাস, 18 মাস, এমন এমন মানুষ 2 বছরও পার করে ফেলে। এখন এতদিন আপনার কিল ভ্যাকসিন ছাড়া কোনো মুরগি টেকবে না। কিল ভ্যাকসিন অবশ্যই শিখতে হবে। কিল ভ্যাকসিন কখন কী দেখি আপনি আমাকে ফোন দিবেন, সমস্যা বলে দেবো। দর্শক আমরা কিন্তু সারা বাংলাদেশে টাইগার মুরগির বাচ্চা ডেলিভারি করে থাকি। কোনো ভাই বোনের যদি অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা লাগে, আমার হ্যাসার হচ্ছে আপনার বৃহস্পতিবার, আমাকে ফোন দিয়ে এখনও অনেকে জিজ্ঞান যে ভাই বাচ্চা বের হবে কবে। দর্শক খামারি ভাই বোনেরা, আমার টাইগার মুরগির বাচ্চার আমি হ্যাসার থেকে বের করি বৃহস্পতিবার এবং হচ্ছে আপনার রবিবার। যদি বৃহস্পতি এবং রবিবারে কারোর বাচ্চা লাগে আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি আগে পরে লাগে আপনি 2-4 দিন আগে যোগাযোগ করবেন, সমস্যা নাই। দেখা যাচ্ছে আমি আপনাকে ওই রবিবার বৃহস্পতিবার আপনার ডেট ফেলাই দেবো। রবিবারে হ্যাসার আর হচ্ছিল বৃহস্পতিবারে। কোনো উদ্যোক্তা ভাই ও বোনের যদি বাচ্চা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা লাগে অবশ্যই যোগাযোগ করবেন। সারা বাংলাদেশেই কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি, 300 রুপিয়া নেবে। আর যদি কেউ 300 কম নেন সেক্ষেত্রে আপনার দর্শক যে মুরগি দেখতেছেন এটাই কিন্তু অরিজিনাল টাইগার মুরগির ফুল প্যারেন্টস কালারফুল। দর্শক আজ এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।